الحمد لله حمد الشاكرين والذاكرين وأصلي وأسلم على النبي الكريم وعلى آله الطيبين الطاهرين وصحابته الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. আলহামদুলিল্লাহ, সম্মানিত তাওহীদবাদী সুদী মুসলিম প্রার্থীবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরা ফুসসিলাতের 34তম আয়াতে কারিমা পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমাটির তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক আজকে আপনাদের সম্মুখে মত পার্থক্যের শিষ্টাচার, আরবিতে বলে আদাবুল খেলাফ বা আদাবুল ইখতিলাফ, এ সম্পর্কে আলোচনা করতে চাই কিতাব ও সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি মত পার্থক্য এটা দোষের কিছু না, যদি আমরা ইসলামী রীতিনীতির সীমাবদ্ধ মধ্যে আমরা যদি থাকি। ইখতিলাফ তো হবেই, মত পার্থক্য হবেই। আল্লাহ তাআলা বৈচিত্র্যভাবে তিনি সারা পৃথিবীটাই সৃষ্টি করেছেন। মুখতালিফান আলওয়ানুহু ওয়াখতিলাফে আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আমাদের ভাষার ভিন্নতা, রঙের ভিন্নতা, পৃথিবীর দেশের ভিন্নতা, এই মানচিত্রের ভিন্নতা, পাহাড়ের কত রকমারি রং, কত রং বেরঙের ফুল, এখানে আসলে অনেক আল্লাহর হিকমত এখানে বিদ্যমান রয়েছে। তো মতের পার্থক্যের মধ্যেও কিন্তু অনেক এখানে ভালো ভালো জিনিস বেরিয়ে আসে। আমার একটা মত, আপনার একটা মত, একটু পার্থক্য করে দেখা যাচ্ছে যে উভয়টা সুন্দর, আবার যেটা বেশি সুন্দর, আবার একটা সঠিক আর একটা ভুল, অনেক কিছু কিন্তু গবেষণার মধ্যে বেরিয়ে আসে। এজন্য আমাদের মত পার্থক্যের শিষ্টাচার যেটা আদাবুল খেলাফ, এটা আমাদের জানা খুবই জরুরি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, ভালো এবং মন্দ কোশ্চেন কালো এক হতে পারে না, দুটো কখনোই সমান হতে পারে না, ভালো এবং মন্দ। তবে আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি আহসান, তবে ভালো দিয়ে মন্দকে প্রতিহত করতে হবে, নিকৃষ্টকে উৎকৃষ্ট দিয়ে প্রতিহত করতে হবে। এটাই হল ইসলামের বিধান, কোরআনের একটা নীতিমালা, ছোট্ট ক্ষুদ্র একটা বাক্য ইদফা বিল্লাতি আহসান, কিন্তু এতই তাৎপর্যপূর্ণ, সুবহানাল্লাহ। ছোট্ট ক্ষুদ্র বাক্য এতটাই তাৎপর্যপূর্ণ, গোটা মানব জাতির সকল সমস্যার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র বাক্যে তিনি সমাধান করে দিতে, সুবহানাল্লাহ। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি আজও বিব্রত বোধ করছি আমার কণ্ঠস্বর নিয়ে, ঠান্ডা লেগেছে, হয়তো ঠিক মতো আমি হয়তো বোঝাতে পারবো না, বিশেষ করে বলার কণ্ঠস্বরের কারণে। তারপর কিতাব ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি বলছিলাম যে সকল মত পার্থক্যের উদ্দেশ্য থাকবে আল উসুল ইলাল হক, হক পর্যন্ত পৌঁছানো। আমার গন্তব্য যেন হয় হক।
আমার গন্তব্য যদি হয়, আমার উদ্দেশ্য যদি হয় আমার নিজের বড়ত্ব, আমি বেশি জ্ঞানী এবং আমারটাই সঠিক, সবাই তুচ্ছ, আমি অতি উচ্চ, এমন যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাহলে আমরা কোশ্চেন কালো প্রথমত গন্তব্যে পৌঁছতে পারবো না, এবং কোরআনের যে নীতিমালা, কায়দাতুল কুল্লিয়া, কোরআনের যে একটা অমর নীতিমালা, সেটার কিন্তু আমরা লঙ্ঘনকারী হয়ে যাব, সম্মানিত শ্রোতাবৃন্দ। আর আরেকটি ব্যাপার যে এখানে ইনসাফ ভিত্তিক হতে হবে, মত পার্থক্যটা ইনসাফ ভিত্তিক। প্রথমত থাকবে যে আমি হক পর্যন্ত গন্তব্য, এটা আমার লক্ষ্য, আমরা ডিসকাশন করে পর্যালোচনা করে যেটা হক সেটা আমরা মেনে নেব সকলে। এবং আরেকটি হলো যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, এটা রাখতে হবে এবং ইনসাফ ভিত্তিক হতে হবে। ইনসাফ, আপনি কোশ্চেন কালো ইনসাফের বাইরে যেতে পারবেন না। এখন তো আমরা ইনসাফ তো ভুলে যাই, মিথ্যার আশ্রয় নিয়ে ফেলি আমরা, এটা অত্যন্ত গর্হিত কাজ। অনেক দেখবেন মোনাজারা হয়, বাহাস হয়, সাপোজ হানাফি মাযহাব আহলে হাদিসের মাযহাবের মধ্যে, শাফি মালিকের মধ্যে একটা বাহাস হয়। কিছু আলেম আছে, তারা আলেম নামের কলঙ্ক, এরা হঠাৎ করে একটা মিথ্যা রেফারেন্স দিয়ে দেয়। সেও জানে যে এটা ওখানে নাই, সেই কেতাবে নাই, কিন্তু উপস্থিত ওভাবে কেউ তো ইবনে তাইমিয়া না, ইমাম বুখারী না যে সব মুখস্থ থাকবে, একটা মিথ্যা রেফারেন্স দিয়ে দিল, মিথ্যা রেফারেন্স দিয়ে দেখা গেল সে বিজয় হয়ে গেল। এরা মালউন, এরা অভিসম্পদ এদের প্রতি হবে। এই জন্য আমাদের আপনার লক্ষ্যই থাকবে যে কাশফুল হাকায়েক, বাস্তব যেটা, প্রকৃত যেটা সঠিক, সেটার উন্মোচন করা, সম্মানিত শ্রোতাবৃন্দ। এর জন্য আসলে ইখতিলাফটা দুই প্রকার, সম্মানিত শ্রোতাবৃন্দ। একটা মামদুহ বা মাহমুদ, যার প্রশংসিত বা জায়েজ, আরেকটা হলো নিষিদ্ধ। একটা ইখতিলাফ নিষিদ্ধ, বিশেষ করে মূলনীতিতে ইখতিলাফ, এটা নিষিদ্ধ। মূলনীতিতে কোনো ইখতিলাফ করা যাবে না। ফুরু যেগুলা, শাখা প্রশাখা, সেটাতে মত পার্থক্য করতে পারেন, তবু সেখানে উদ্দেশ্য কিন্তু হক পর্যন্ত পৌঁছানো, এটা উদ্দেশ্য থাকতে হবে। যেমন আপনার রফুল এদান ফি সলাত, সলাতে আমরা যে 4 বার রফুল এদান করি, আমাদের অনেক ভাইরা একবার শুধু করেন, আমরা যে অতিরিক্ত 3 জায়গায় করি, এটা কিন্তু কোনো মৌলিক বিষয় না, এটা হলো ফুরু, শাখা প্রশাখা। কেউ বলে না যে রফুল এদান না করলে সলাত বাতিল হবে, জোরে আমিন না বললে সলাত বাতিল হবে, বুকে হাত না বাঁধলে সলাত বাতিল হবে, কেউ বলে, এগুলো হলো সব ফুরুয়াত। এখানে মত পার্থক্য হতে পারে, কিন্তু মৌলিক যেগুলা, আল্লাহ তাআলার অবস্থান, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এটা ইসলামের মৌলিক আকীদা। এখানে মত পার্থক্য করে না যায়। আপনি আয়াত অস্বীকার করে আপনি বলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এটা কুফরি আকীদা। এটা হলো আপনি মূল জিনিসে আপনি মত পার্থক্য করে ফেললেন। এই জন্য মৌলিক জিনিসে কোনো মত পার্থক্য করা বৈধ না, কেবলমাত্র ফুরুয়াতে চলবে। তো আমি বলছিলাম, সম্মানিত শ্রোতাবৃন্দু, যে আমাদের মত পার্থক্য হবেই। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন তিনি প্রত্যেক সলাতে তিনি বলতেন, ইস্তাবু আতাদিলু আকিমু সুফুফাকুম, কাতার সোজা করে নিন। যদি কাতার মধ্যে ওই ফাঁক ফোকর বন্ধ না করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে, ফাতাখতালিফা কুলুবুকুম, তোমাদের হৃদয়গুলোর মধ্যে কিন্তু বিভাজন সৃষ্টি হবে, দূরত্ব সৃষ্টি হবে। আসলে আজকে যে মুসলমানদের মধ্যে এত বিভাজন, এটি কিন্তু একটি কারণ যে আমরা সলাতেও কিন্তু আমরা
সারিবদ্ধভাবে কাতারবদ্ধ হয়ে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দাঁড়াই না। অথচ বুখারী হাদিস, ইলজাকুল কাদাম বিল কাদাম ওয়াল মানকিব বিল মানকিব, কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলানো। আল্লাহ রাসূল বলেছেন, নতুবা তোমাদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হয়ে যায়, তো অন্তরগুলি এক অপরের প্রতি ঘৃণা পোষণ করবে। এজন্য কিছু বিষয়ে আমি মনে করি আমাদের মৌলিক বিষয়গুলিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই যে আমাদের এক মাযহাবী ভাই আলেম সম্ভবত মাওলানা মহিবউদ্দিন মাদানী, টঙ্গীর TNT কলোনির জামি মসজিদের খতিব, এই যে আপনার সে উগ্রবাদী, হিন্দুত্ববাদী, উগ্র ইসকন সম্মত, তারা তাকে অপহরণ করে শিকল বন্ধ অবস্থা তাকে পঞ্চগড়ে নৌকোথায় পাওয়া গেছে। আমরা তীব্র নিন্দাবাদ জ্ঞাপন করি, তীব্র প্রতিবাদ জ্ঞাপন করি একজন আলেমের এমন হেনস্থা। আর তিনি বলেছেন, হকের কথা বলেছেন, যেখানে হক সেখানে আমরা আছি। সুতরাং ইসকনদের দৌরাত্ম্য থামাতে হবে, বন্ধ করতে হবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সন্ত্রাসী ঘোষণা করতে হবে। আমি এক হিন্দু ভাইয়ের বিবৃতি শুনছিলাম, তিনি নিজেও বলছেন এরা সন্ত্রাসী, আমরা হিন্দুরা এদের পছন্দ করি না, এরা হলো উস্কানিদাতা, দেশে এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় এরা। কারণ আমি মনে করি সরকারি বিষয়ে অবশ্যই গুরুত্ব দিবেন, এখানে আমাদের কোনো মত পার্থক্য নাই, বাংলাদেশের সকল মুসলমানের দাবি এটা আমরা মনে করি। সম্মানিত সুধীবৃন্দ, তো আমি আপনাদের সম্মুখে এই বিষয়ে আসবো, তবে আরেকটি নতুন একটি বিষয় এরই অংশ রিলেটেড। যেহেতু আমি আসার সময় দেখলাম যে আমাদের কিছু মা বোনেরাও এখানে নিচে সম্ভবত তারা সালাত আদায় করছেন, আলহামদুলিল্লাহ। এই মত পার্থক্যের একটা বিষয় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মারাত্মকভাবে ঘটে। আমি সেটা আংশিক আলোচনা করে আমি আবার মূল টপিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। তার কারণ প্রত্যেক সমাজে, প্রত্যেক পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে একটা কলহ, মত পার্থক্য। এখানেও কিন্তু আমাদের কিছু শিষ্টাচার আছে, আদব কায়দা আছে, কিছু আপনার নিয়ম নীতি আছে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হতে পারে, তাই বলে আপনি তাকে অমানুষ মনে করে একদম তাকে অকথ্য ভাষায় গালাগালি করে তার বাপ মা টেনে, 14 গোষ্ঠী টেনে তাকে আপনার একদম মানে মনুষ্যত্বের আপনার সীমানা থেকে বেরিয়ে দিবেন, গালাগালি করবেন, এটা ইসলাম এটা পছন্দ করে না। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলছেন তোমরা তোমার স্ত্রীদের সাথে সুন্দর, অমায়িক, একেবারে যেটা আমরা বলি দারুণভাবে তোমরা তার সাথে ব্যবহার করবে, তার সাথে সদাচরণ করবে তোমরা তার সাথে। এবং ইসলাম কখনই কিন্তু আপনার যেটা চূড়ান্ত একটা পর্যায়ে তালাক, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। তার আগে কিন্তু ইসলাম 4টে ধাপের কথা কোরআন বলেছে। ইসলাম বলছে তালাকের আগে আরো 3-4টি ধাপ আছে। প্রথম কথা হলো যে দুজনের মধ্যে পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, স্বামী স্ত্রীর মধ্যে তাবাদুলুল হুব। আল্লাহ তাআলা কি বলেন কোরআনে, লিতাসকুনু ইলাইহা, তিনি স্বামী স্ত্রীর মধ্যে একটা এমন একটা আকর্ষণ সৃষ্টি করেছেন যে তোমার ওখানে প্রশান্তি লাভ করবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, সেখানে তিনি ভালোবাসা এবং রহমতের সঞ্চারিত করেছেন। এক অপরের প্রতি অটোমেটিক একটা জীবনে দেখাশোনা নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন একটি বন্ধন, বৈবাহিক বন্ধন তিনি সৃষ্টি করেছেন যে অটোমেটিক দুজনের মধ্যে একটা প্রেম, প্রীতি, ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ একে অপর সহমর্মিতা অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলছেন, সম্মানিত সুধীবৃন্দু, যে ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, তোমরা যে সমস্ত স্ত্রীদের আশঙ্কা বোধ করে যার অবাধ্য হয়ে যাচ্ছে, তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তোমার প্রতি শ্রদ্ধাশীল সে নয়, আল্লাহ বলছেন যে এমন অবস্থা হলে ফাইজুহুন্না, আল্লাহ বলছেন ফাইজুহুন্না, তাকে তুমি নসিহত করো, তাকে তুমি বুঝ দান করো, তাকে তুমি বুঝাও এটা অনুচিত, এটা আমার অধিকারের বাইরে।
তার কারণ স্বামী স্ত্রী কিন্তু উভয় হক আছে। কিছু অধিকার নারীরা সংরক্ষিত রাখে, কিছু পুরুষরা রাখে। এটা থেকে বুঝাতে আল্লাহ বলছেন ফাইজুহুন্না। সাপোজ আপনাদের দ্বন্দ্ব শরীয় কোনো বিষয় নেই, তাকে বুঝান যে সালাত কেন পড়ো না, পর্দা কেন করো না, এভাবে বুঝাতে হবে। স্বামীর স্ত্রীর অধিকার কেন দিচ্ছ না, আমার পিতামাতার প্রতি তোমার শ্রদ্ধাবোধ নাই, ভালোবাসা নাই, ছেলে মেয়েদের প্রতি তোমার যেটা অধিকার সেটা তুমি আদায় করছো না, তাকে বুঝাতে হবে। অতঃপর আল্লাহ তাআলা বলছেন তারপরে ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'i, যদি না মানে বিছানাটা আলাদা করে দাও, আমি তোমার সাথে শুবো না। তো ওলামা কেরাম বলছেন, তাফসীর কারকরা বলছেন ঘর কিন্তু পৃথক হবে না, আপনি আলাদা কক্ষে তাকে রাখবেন, একই কক্ষে তাকে রাখতে হবে কিন্তু আলাদা। প্রয়োজনে আপনি মাঝে একটা বালিশ, কোল বালিশ দিয়ে দিলেন, বা আপনি নিচে শুলেন, তাকে একটু শিক্ষা প্রদানের জন্য, শিক্ষা দেওয়ার জন্য। সেটা তো যদি কাজ না, আল্লাহ বলছেন ওয়াদরিবুহুন্না, হালকাভাবে প্রহার করতে হবে। এটা হলো থার্ড পজিশন, হালকাভাবে প্রহার করতে হবে। এবং ইসলাম কতটা মানবতার ধর্ম, দরবান গায়রা মুবাররাহিন, ইসলাম বলে দিয়েছে খবরদার কঠিন কোনো শক্ত কোনো প্রহার করা যাবে না, হালকা। আর বিশেষ করে ইসলাম বলে যে শুধু নারীদের না, স্ত্রীদের না, কোনো পশু পক্ষীকেও চেহারায় প্রহার করা যাবে না। চেহারা হলো সর্বোৎকৃষ্ট একটা অঙ্গ, আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটা নিয়ামত। এই চেহারা দেখে তো আপনি চিনতে পারেন। আর চেহারা যদি আপনি বিকৃত করে দেন, চেহারা সৌন্দর্য নষ্ট করে দেন, তাহলে আপনি অমানুষের কাতার আপনি চলে যাবেন। এবার আল্লাহ বলছেন ফাইন আতানাকুম, হ্যাঁ, তারা যদি তোমাদের মান্য করে, মেনে নেয়, তাহলে আর অন্য কিছু চিন্তা করবে না, তালাকের পর্যায়ে যাবেন। আল্লাহ তাআলা কঠিনভাবে বলে দিয়েছেন। এগুলো কিন্তু আপনার আমাদের মত পার্থক্যের শিষ্টাচারের মধ্যে পড়ে। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন তার কন্যা ফাতেমার বাড়িতে গেলেন। তো গিয়ে দেখেন যে আলী রাদিয়াল্লাহু আনহু অনুপস্থিত, হয়তো আলী নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন আলী কোথায়? তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমাদের দুজনের মধ্যে কিছুটা ঝগড়া হয়ে গেছে, আমার আলীর মধ্যে কিছুটা বাদানুবাদ হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, তিনি রাগ করে বাড়িতে বেরিয়ে গেছেন, কিন্তু কোথায় গেছেন আমি জানি না। তাহলে বোঝা গেল যে আলী ফাতেমার মতো উম্মতের শ্রেষ্ঠ সন্তান, তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বাদানুবাদ হবে, কিন্তু এটা সংশোধন করে নিতে হবে, এটাকে বেশি আগে বাড়তে দেওয়া যাবে না। তো উনি চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে তিনি হযরত আলীকে খোঁজা শুরু করলেন। এক ব্যক্তিকে বলে, শোনো তুমি কি আলীকে দেখেছো? জি আমি দেখেছি, মসজিদে শুয়ে আছেন। তো মসজিদ নববীতে আলী রাদিয়াল্লাহু শুয়ে আছেন, খালি শরীরে চাদরটা মাটিতে পড়ে গেছে, গায়ে কাদা ধুলোবালি লেগে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এসে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে ধুলোবালুগুলো তিনি মুছে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর বলছেন কুম আবা তুরাব, হে আবু তুরাব তুমি দাঁড়াও। এই দিন কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এক লকব পেয়ে গেলেন, কি আবু তুরাব, মানে মৃত্তিকার পিতা, মাটির পিতা। যখন মাটিতে শুয়ে আছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবু তুরাব বলে দিলেন। এখন আপনি দেখবেন অনেক ব্যক্তির নাম আবু তুরাব। বর্তমানে পাকিস্তান জমিয়ত আহলে হাদিসের ভাইস প্রেসিডেন্ট, প্রখ্যাত আলেমদ্বীন, আমাদের এখানে মহাসভায় এসেছিলেন শেখ আবু তুরাব, তিনি একজন। আবু তুরাব সেই দিন আলী রাদিয়াল্লাহু আনহুর লকব প্রাপ্ত হয়ে যান। এখানে শিক্ষণীয় সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর তিনি অভিভাবকের দায়িত্ব পালন করলেন। জামাইয়ের শরীর থেকে ধুলোবালি তিনি মুছে দিলেন, নিয়ে এসে তিনি মীমাংসা করে দিলেন। কিন্তু আমাদের কিন্তু দেখবেন স্বামী স্ত্রীর এই ঝগড়া বা দরদ কি, তার পিতামাতা হয় স্বামীর পিতামাতা অথবা স্ত্রীর পিতামাতা, আরও তারা
এটা স্ফীত করে আরও তার এটাকে বাড়িয়ে দেয়। বিশেষ করে মায়েরা, মানে আপনার স্ত্রীর মা, মানে শাশুড়ি, এরা তো একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেয়। যেখানে মীমাংসা করবে সেখানে আরও তার আগুন লাগাই দেয়। এজন্য আমাদের এগুলো থেকে শিক্ষা আমাদের নিতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আরেকটি এবার বলতে চাই আপনাদের সামনে যে মত পার্থক্যের কিছু শিষ্টাচার, আমরা কিন্তু অধৈর্য হয়ে যাই। সাপোজ আমার যিনি প্রতিদ্বন্দ্বী, উনি আপনার একটা বক্তব্য দিচ্ছেন, আমার মাঝখানে কিন্তু থামাই দিয়ে রাখেন, এটা অনুচিত। তার বক্তব্যটাকে শেষ করতে দিন। আমরা নিজেরাও কিন্তু অনেক সময় আসলে এতই ফালতু কথা বলে যে আমরা সহ্য করতে পারি, আমরা মাঝখানে কিন্তু বাধা দিই, কিন্তু এটা কিন্তু ঠিক না। তাকে কথা শেষ করতে দিতে হবে। এমন একটি ঘটনা আপনাদের সম্মুখে আমি আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটেছিল, এটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সিরাতে ইবনে হিশাম, সিরাতের সর্বশ্রেষ্ঠ, তারিখের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্ভরযোগ্য কিতাব সিরাতে ইবনে হিশামের আমি পৃষ্ঠা থেকে আপনাদের সামনে সে ঘটনা তুলে ধরতে চাই। সেটা হলো যে, আপনারা জানেন উতবা ইবনে রাবিয়া ইসলামের এক মহাশত্রু। উতবা ইবনে রাবিয়া ইসলামের মহাশত্রু। সে বসে আছে মক্কার কাফেরদের মাঝে, বড় বড় আবু জাহাল, উতবা, সে নিজেও, সাইবা, রাবিয়া, আবুল আহাব, এদের মাঝে বসে আছে। আলোচনা চলতেছে যে হামজা ইবনে আব্দুল মুত্তালিব তিনি মুসলমান হয়ে গেলেন। তাদের দুশ্চিন্তার ভাঁজ কপালে পড়ে গেল। সব তো চলে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলে তো সবাই চলে গেল। আমাদের একজন শক্তিশালী সিংহ পুরুষ হামজা ইবনে আব্দুল মুত্তালিব তিনিও মুহাম্মদের দলে যোগ দিলেন। আমাদের করণীয় কি? উতবা বলল, আমার একটা পথ আছে, আমি মুহাম্মদ এর কাছে যাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গিয়ে তাকে কিছু অফার দেব, আমি তাকে কিছু অফার তাকে দিতে চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মসজিদে বসা ছিলেন। তো উতবা সেখানে গেল। উতবা আপনার যাওয়ার পরে বলছে যে, এই বিনা আখি, ভাতিজা শোনো, আপনি যে বিষয়টা নিয়ে আসছেন, নতুন একটা দিন, নতুন একটা আকীদা, নতুন একটা ধর্ম বিশ্বাস, আমাদের দেবদেবী, আমাদের প্রতিমা, এগুলার বিরোধী। আপনি এক আল্লাহ একত্ববাদের আজাআলাল আলিহাতা ইলাহু ওয়াহিদ ইন্না হাযা লাশাইউন উজাব, আশ্চর্য বিস্ময়কর ব্যাপার। আমাদের সব দেবদেবীকে অস্বীকার করে এক আল্লাহর কথা বলে, কি আশ্চর্য কথা। আপনি এমন একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন যে ফাররাকতা বি জামাআতাহুম, আপনি আমাদের জামাতের মধ্যে অনৈক্য সৃষ্টি করে দিয়েছেন। এক ছিলাম আমরা সকল কুফার কুরাইশ এক ছিলাম, আপনি বিভাজন তৈরি করেছেন। ফাররাকতা বিহি জামাআতাহুম। আমি প্রসঙ্গত বলতে চাই, সম্মানিত মুসলমান কেরাম, এখানে একটা মিনিট আমি সময় নেব। প্রসঙ্গত, এটা গতকালকের খবর আপনারা শুনেছেন। সৌদি আরবের মোহাম্মদ বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ হাফিজাহুল্লাহ, তিনি আল্লামা শেখ সালেহ আল ফাওজানকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, মুফতি আম, প্রধান মুফতি নির্বাচন করেছেন। আল্লামা শেখ সালেহ আল ফাওজান সালাফি জামাতের একজন পিলার তুল্য তিনি আলেম। সমগ্র বিশ্বে হয়তো তিনি এক নম্বর হতে পারেন, এই পর্যায়ে আলেম তিনি, এবং তিনি নিজেকে সালাফি আহলে হাদিস বলে তিনি গর্ববোধ করেন। তো ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এটা পাবেন নেটে, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে সালাফিরা, আহলে হাদিসরা পৃথিবীতে নাকি বিভাজন তৈরি করে। মনে করেন যে আমরা বাংলাদেশে সবাই মিলাদ উদযাপন করি, চেহালাম করি, কুলখানি করি, এই কোত্থেকে আসছে আহলে হাদিসরা সব নাজায়েজ করে দিল, একটা বিভাজন তৈরি করে দিল। একটা অভিযোগ আছে কি না আছে। তো ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আহলে হাদিসরা নাকি, সালাফিরা নাকি পৃথিবীতে মানুষের মধ্যে বিভাজন, দলাদলি তৈরি করতেছে।
তো তিনি একটু রসিকতাকে উত্তর দিয়েছে, হ্যাঁ অবশ্যই তারা দলাদলি তৈরি করতেছেন, কিন্তু এ দলাদলিটা বাতিলপন্থীদের সাথে, বেদাতীদের সাথে দলাদলি, বেদাতি এবং মুশরিক বেদাতীদের সাথে দলাদলি, তাদেরকে তারা বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু যারা আহলুত তাওহীদ যারা, এখানে তারা ঐক্য গড়ে তুলেছে আলহামদুলিল্লাহ। তো যদিও উতবা বলেছিল যে আপনি কোন্দল সৃষ্টি করলেন, বিভাজন তৈরি করে দিলেন, আসলে তো বিভাজন ছিল না, তিনি তো ঐক্য গড়ে তুলেছিলেন তাওহীদের উপরে। তো যাক, আমি যেটা বলতে যাচ্ছি যে সে যখন বলল যে আমি আপনার উপর কিছু অফার দিতে চাই, ইন কুনতা তুরিদুল মাল জামাআনা লাকাল আমওয়াল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ধনৈশ্বর্য চান, সম্পদ চান, আমরা সকলেই মিলে আপনার জন্য যত সম্পদ লাগে আপনার পায়ের নিচে এসে ঢেলে দেবে। কত টাকা লাগবে আপনাকে আমি তাই দেব। ইন কুনতা তুরিদু শারাফান, আপনি যদি পদমর্যাদা চান, আপনাকে আমরা সকলে আমাদের নেতা বানিয়ে দেব। আর আপনি যদি রাজত্ব চান, আপনাকে আমরা মালিক বানিয়ে, বাদশাহ বানিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন কিন্তু ধৈর্যের সাথে। অতঃপর তিনি বলতেছেন, উতবার কুনিয়াত উপনাম হলো আবুল ওয়ালিদ। হে আবুল ওয়ালিদ, আকাদ ফারাগতা, আপনার কথা কি শেষ হয়েছে? এই যে দেখুন, একটা যে কথোপকথন বা মনে করেন মত পার্থক্য বলেন অথবা পর্যালোচনা বলেন, একটা নিয়ম দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে কোনো ডিস্টার্ব করেননি, ইন্টারফেয়ার করেননি। সে বলতেছে বলতেছে বলতেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাউ, হাদিস আসছে ইসমাউ, তিনি শুনতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে আল্লাহ রাসূল বলতেছেন, আকাদ ফারাগতা ইয়া আবুল ওয়ালিদ, হে আবুল ওয়ালিদ, আপনি কি আপনার কথা শেষ করেছেন? এবার আপনাদেরকে বলতে দিতে হবে, আমরা মাঝে বাধা দিয়ে দিই। সে বলল যে হ্যাঁ মুহাম্মদ, আমি কথা শেষ করেছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফুসসিলাত তিনি পাঠ করে শোনাই দিলেন। এখানে সেজদা ছিল, আল্লাহ রাসূল সেজদা দিলেন, সে কিন্তু মনোযোগ দিয়ে শুনল। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দিয়েছেন, সে ইসলাম গ্রহণ করল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য দিয়ে গেলেন এবং সেই কাফেরের বক্তব্য তিনি শুনলেন, গোড়াগড়ি তিনি বক্তব্য শুনলেন। তো এই জন্য আমরা বলতে চাই যে এগুলো কিন্তু আদবের খেলাফ, মানে আপনার আদাবুল খেলাফ, মত পার্থক্যের শিষ্টাচারের মধ্যে সম্মানিত সদেবেন। তো অবশ্যই আমাদের একটি জিনিস মনে করতে হবে যে যতটা সম্ভব মত পার্থক্য আমাদের এড়িয়ে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে মত পার্থক্যের তিনি নিন্দা জ্ঞাপন করেছেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন। আল্লাহ বলছেন এরা মত পার্থক্য করতেই থাকবে ইল্লা মার রহিমা রব্বুক, তোমার রব, তোমার প্রতিপালক যার প্রতি রহমত করবেন সেই শুধু মত পার্থক্য এড়িয়ে যাবে, মত পার্থক্য করবে না। এদের কি বোঝা যায় যে মত পার্থক্য কোনো ভালো জিনিস না। এজন্য আপনার ইমাম সুবুকি, তাজউদ্দিন সুবুকি চমৎকার তিনি কথা বলেছেন যে ইযা আরাদাল্লাহু বিআবদিন খাইরান, আল্লাহ তিনি বলছেন যে আল্লাহ যদি কোনো ব্যক্তির কল্যাণ কামনা করেন, তিনি তাকে আমল করার তৌফিক দিয়ে দেন এবং জেদাল থেকে, ঝগড়া বিবাদ থেকে তাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। আর আল্লাহ যদি কারো ব্যাপারে মন্দ কামনা করেন যে ওর মন্দ হোক, তখন তাকে বাদানুবাদে তর্ক বিতর্কে লাগিয়ে দেয় আর আমল থেকে দূরে থাকে। এজন্য আমাদের সম্মানিত সুধীবৃন্দ যতটা সম্ভব আমাদের এই মত পার্থক্য, বাদানুবাদ থেকে, তর্ক বিতর্ক থেকে, এই যে আমাদের কিছু ভাইয়েরা একটা জাল হাদিস বলেন, ইখতিলাফ উম্মতি রহমাতুল, আমার উম্মতের মধ্যে ইখতিলাফ এটা রহমত, এটা কোনো রাসূলের হাদিস না, এটা জাল হাদিস। এটা পরবর্তী কোন একজন তাবি বলেছেন প্রসঙ্গত, যে ফরই মাসলা যেগুলো শাখা প্রশাখা, যেমন আপনি হজ এফরাদ করতে পারেন, কেরান করতে পারেন, তামাত্তু করতে, তিনভাবে হজ করতে পারেন,
যেটা আপনার সুবিধা, যেটা আপনার পছন্দ। তো এই বিষয়গুলো নিয়ে আপনার কোনো কোনো তাবি বলছেন যে এখানে আল্লাহ রহমত, আল্লাহ তাআলা এখানে একটা, এর জন্য আহমদ বিন হাম্বল বলতেন খবরদার এগুলোকে ইখতিলাফ বলবে না, কি বলবে? সাআতুন বলবে। এটা ইসলামের ব্যাপকতা, ইসলামের প্রশস্ততা, যে আপনি এটাও করতে পারেন এটাও করতে পারেন, এটা হলো সা, ব্যাপকতা। এটা ইখতিলাফ তিনি বলতেন নারাজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আপনার উদ্দেশ্য ভালো থাকতে হবে। আমি আগেও বলেছি আমরা ইখতিলাফ করব, মত পার্থক্য করবো, আমাদের উদ্দেশ্য হবে আমরা হক পর্যন্ত আমরা কিভাবে পৌঁছব। এই জন্য আপনি দেখুন একজন আলেম, একজন মুফতি, একজন মুজতাহিদ, তিনি একটা ফতোয়া দিচ্ছেন, একটা রায় দিচ্ছেন, সমাধান দিচ্ছেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা ইজতাহাদাল হাকিমু, হাকিম বিচারক, শাসক, প্রশাসক অথবা মুফতি, কোন আলেম, তিনি একটা সিদ্ধান্ত দিচ্ছেন, ফাজতাহাদা, উনি ইজতিহাদ করলেন, গবেষণা করলেন, ফাআসাবা, তিনি গবেষণা করে হক পর্যন্ত তিনি পৌঁছে গেলেন, তিনি সঠিক তিনি রায় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাহু আজরান, সে ডবল নেকি পাবে। সুবহানাল্লাহ। কিন্তু ভুল করলো, উদ্দেশ্য ভালো, কোরআন হাদিস নিয়ে রিসার্চ করে সে একটা মতামত দিল, কিন্তু মতামতটা ছিল ভুল, তবু তার কোনো পাপ হবে না, বরং সে একটি নেকি পাবে, এক গুণ সে নেকি পাবে। তার কারণ তো উদ্দেশ্য তার ভালো ছিল। আর আসলে যদি আমরা এই নীতিমালায় আমরা যদি অবস্থান গ্রহণ করতে পারতাম, আমি মনে করি আলেম ওলামাদের যত ইখতিলাফ, সমাজে অশান্তি হতো না। আমাদের উদ্দেশ্য যে আমি আমার মাযহাবকেই বলবো যেটি হক, আমার পীর সাহেব, আমার মুর্শিদ, আমার গুরু, আমার মত, আমার পথ, আমার তরিকা, এটাই সবচেয়ে সঠিক, আর অন্যরা ভুল, অন্যরা রং। এখানে কিন্তু সমস্যাটা, তার কারণ এখানে ইখলাস নাই, এখানে খেলাফের যে উদ্দেশ্য, যে হক পর্যন্ত পৌঁছাবেন, এটা নাই, এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা। এর জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এর চমৎকার তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে আসলে ইমাম শাফি কিন্তু মুনাজির ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহের গুণগান বলে শেষ করা যাবে না। মাত্র 54 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন ইমাম শাফি রহমতুল্লাহ, কিন্তু কিয়ামত পর্যন্ত তার যে ইলম, তার যে খেদমত, পুরো উম্মত তার প্রতি ঋণী হয়ে গেছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, রায় কিয়াসের ছড়াছড়ি, হাদিসের আপনার অবমাননা, হাদিসের গুরুত্বহীনতা চতুর্দিকে ছড়িয়ে পড়লো, রায় আর কিয়াস, রায় আর কিয়াস। সে সময় তিনি এমনভাবে দাঁত ভাঙা তিনি জবাব দিলেন, রিসালা নামক বই লিখলেন, এমন তিনি খেদমত করলেন। আহমদ হাম্বলের মতো ইমাম তার ছাত্র, আবার হাদিসের পুনর্জাগরণ সৃষ্টি হয়ে গেছিল শাফির কারণে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমি জ্ঞানী লোকদের সাথে মুনাজারা করতে, তর্ক করতে, বাহাস করতে, ডিবেট করতে আমার কোনো ভয় নাই। আমি ভয় করি মূর্খ লোকদের সাথে, মূর্খ লোকদের ভয় করতে। তার কারণ আমি মূর্খ লোকদের সাথে কখনই বাহাস করে পারবো না। তো মূর্খ লোক স্বীকারই করবে না দেশে হেরেছে, মূর্খ লোকেরা স্বীকারই করবে না। সম্মানিত সুধীবৃন্দু, শাইখ আল্লামা সফিউর রহমান মুবারকপুরী, যিনি রাহিকুল মাকতুমের লেখক, সিরাতের সমগ্র বিশ্বব্যাপী তিনি যিনি প্রথম প্রাইজ অর্জন করেছিলেন, আর রাহিকুল মাকতুম কিতাব লিখে সৌদি আরব থেকে। বেনারসে একটা বাহাস হয়েছিল এই বেদাতিদের সাথে, ওই জায়গাটা বাজিদ্দিহা জায়গাটার নাম। ওরা তো পরাস্ত হলোই বেদাতিরা, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, ওরা বড় বড় পোস্টার আগে ছাপাই নিয়ে গেছিল যে ফাতে মুবিন, বিশাল বিজয় আমাদের। মানে তখন আপনার মোনাজারা শুরুই হয় নাই, কিন্তু পুরো শহরে পোস্টার লেগে গেছে যে বেদাতিদের, বেরেলভি ফেরকাদের বিজয়, বিজয়, বিজয়। আর সফিউর রহমান মুবারকপুরী পরাস্ত হয়েছেন, পরাজিত হয়েছেন, অথচ তখন মোনাজারা তখন শুরুই হয়নি। তো এই লক্ষ্য উদ্দেশ্য হলে তো আপনি কখনোই ইসলামী রীতিনীতির আলোকে আপনি মত পার্থক্য বা খেলাফ আপনি করতে পারলেন না।
এজন্য ছল চাতুরের আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। কিতাব সুন্নাহর আলোকে পর্যালোচনা, আলোচনা, অন্যের দলিল শুনুন, আপনি শোনান, আপনি নিজেও শুনুন। তো এখান হলেই কিন্তু আসলে আমাদের এত মারামারি হয় না সম্মানিত সুধীবৃন্দ। তারাবি 20 রাকাত না 8 রাকাত, এটা না কোনো বাদানুবাদী হবে না। আপনি বসুন নিরপেক্ষভাবে, উভয় পক্ষের আলেম বসুন। আমি শুধু উদাহরণ দিচ্ছিলাম, তারাবি 20 রাকাত বলে কথা না, আরও যে সমস্ত আমাদের মতপার্থক্য বিষয় আছে। এই ইফতার অযথাকে 3 মিনিট 6 মিনিট যে একটা এক্সেস অতিরিক্ত টাইম থাকতো, আলহামদুলিল্লাহ ইসলাম ফাউন্ডেশন সব ক্যান্সেল করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এগুলা নিয়ে বসা যেতে পারে, কেন এহতিয়াত? আজকাল বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, প্রযুক্তি এতটা উন্নতি করেছে যে আগামী 10 বছর পরে কখন, কত মিনিটে, কত সেকেন্ডে সূর্য গ্রহণ হবে, চন্দ্র গ্রহণ হবে বলে দিচ্ছে, কত মিনিটে সূর্য অস্ত যাবে, কখন সূর্য উদয় হবে সব বলে দিচ্ছে। সুতরাং এখানে আমরা কেন 3 মিনিট 5 মিনিট 6 মিনিট আমরা সতর্কতা অবলম্বন করব? আমরা যদি একটা নীতিমালায় পৌঁছি সম্মানিত সুধীবৃন্দ, যে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে উভয় পক্ষ আলোচনা করবো, এখানে তো কোনো বিচারকের দরকার নেই, সবাই বুঝতে পারবে নিজেরা আলোচনা করলে। কিন্তু আসলে আমরা এই নীতিমালাগুলিকে আমরা অগ্রাহ্য করি, এজন্য কিন্তু আমাদের মধ্যে অনেক সমস্যা সম্মানিত সুধীবৃন্দ। এজন্য আমরা বলবো যে আমাদের আকীদাগত কোনো মত পার্থক্য এটা জায়েজ হবে না সম্মানিত সুধীবৃন্দ। চিন্তাগত মত পার্থক্য জায়েজ হবে না। অবশ্যই যেটা আপনার শাখা প্রশাখা বলছে, ফুরুয়াত যেগুলো মুস্তাহাব, এগুলো নিয়ে মত পার্থক্য হতে পারে। তো এই জন্য আপনার আমরা বলতে চাই সম্মানিত সুধীবৃন্দ যে আমরা আপনার কোরআন ও সুন্নাহর আলোকে আমরা নিজেরা নিজের জীবন গড়ব। আল্লাহ তাআলা যে বলছেন যে ওলা তাস্তাবিল হাসানাতু ওলা সাইয়্যা, ভালো মন্দ কখনই সমান হতে পারে না। আমরা অন্বেষণ করব কোনটা ভালো সেটা গ্রহণ করব, যেটা খারাপ সেটা বর্জন করব। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারিমে ভালো মন্দের 3টি করে তিনি শব্দ প্রয়োগ করেছেন, আরবি বলেছেন কোরআনের পরিভাষায়। একটা ভালো হাসানা, এর মন্দটা কি সাইয়্যা। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন এই উৎকৃষ্ট কাজগুলি, ভালো কাজগুলি মন্দ কাজগুলিকে বিলীন করে দেয়, ডিলিট করে দেয়। আপনি একটা অন্যায় করেছেন, নাউযুবিল্লাহ, আপনি মসজিদে এসে ওই 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহ তাআলা আপনার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আপনার একটা অন্যায় করেছেন, একটু ফকির মিসকিনের সাদকা করে দেন, দান করে দেন, আপনার সে পাপে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। তো ন্যায়ের আরবি, ভালোর আরবি হাসানা, আর খারাপের আরবি সাইয়্যা। আর একটা হলো খাইর মানে ভালো, শার মানে খারাপ। আর একটা হল মারুফ, আর একটা মুনকার। আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। তোমাদের মধ্যে একটি জাতি, একটি সম্প্রদায়, একটি গোষ্ঠী, একটি দল, অথবা বলতে পারেন একটি সংগঠন এমন হতেই হবে যেটা মানুষকে আহ্বান করবে ইলাল খাইরি, কল্যাণের দিকে। এই কল্যাণ মারুফ, আর এটার বিপরীত কি? মুনকার। শরীয়ত যেটাকে অগ্রাহ্য করে, শরীয়ত যেটাকে গর্হিত বলে, শরীয়ত যেটাকে অস্বীকার করে, শরীয়ত যেটাকে বাতিল ঘোষণা করেছে, মদ, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জেনা, ব্যভিচার, ডাকাতি, যত জাহেলিয়াত, কুফরি, সব হলো আপনার শার বা সাইয়্যা অথবা মুনকার। সুতরাং আমাদের কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের খুঁজে বের করতে হবে যে কোনগুলো মারুফ বা হাসানা বা আপনার খাইর, আর কোনগুলো অন্যায়। ভালো কাজ আলহামদুলিল্লাহ, সালাতুল খাম, 5 ওয়াক্ত সালাত, হজ, যাকাত, পিতামাতার প্রতি সদ্ব্যবহার, খেদমতে খালক, মানবতার কল্যাণে
খেদমত করা, ফকির মিসকিন অনাথ দরিদ্র অসহায় ইয়াতিম বিধবাদের পাশে দাঁড়ানো, এগুলা সব আপনার হলে এগুলা ভালো কাজ। এজন্য আল্লাহ বলছেন যে কোশ্চেন কালো দুটি এক হতে পারে না। আপনি ত্রাণ দিলেন না কিন্তু ত্রাণের টাকা চুরি করলেন, এটা কি হলো? ভালো? ভালো না। আপনি ত্রাণ দিলেন, দুটার মধ্যে কত পার্থক্য সম্মানিত সুযোগ। একজন চুরি করতেছে আর আপনি দাতা দিচ্ছেন, দুটার মধ্যে কখনই এক হতে পারে না। একজন আল্লাহর জন্য সেজদা দিচ্ছে আর আরেকজনকে মাজারে প্রতিমায় কবরে সেজদা দিচ্ছে, দুটা কি এক হতে পারে? দুটা তো সেজদা। কিন্তু আপনি সেজদা দিচ্ছেন মসজিদে আল্লাহকে, আর আরেকজন মাজারিতে সেজদা দিচ্ছে দরগাকে, পীর সাহেবকে। দুটোর সেজদা কখন এক হতে পারে না সম্মানিত সুধীবৃন্দ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মন্দ এবং ভালো, ভালো এবং মন্দ কোশ্চিন কালে এক হতে পারে না। আসুন সম্মানিত সুধীবৃন্দ, মুসলিম কেরাম, আমরা অবশ্যই আমরা হকের অন্বেষণ করব, হকের তালাশ করব, কোনটা হক আর কোনটা বাতিল। তখন ইনশাল্লাহ আমরা আমাদের ইহলৌকিক পারলৌকিক উভয় জগতে আমরা ইনশাল্লাহ সফল কাম হয়ে যাব সম্মানিত সুধীবৃন্দ। আল্লাহ তাআলা আমাদের কিতাব ও সুন্নাহর আলোকে, আসলে দেখুন কিতাব ও সুন্নাহয় এমন কোনো হক নাই যা আলোচিত হয়, আলোচনা করা হয় না, সব হক। আবার কোরআন সুন্নাহয় এমন কোনো বাতিল, এমন কোনো অন্যায় বা মন্দের আলোচনা নাই যেটা করা হয় না, সব আছে কোরআনে। এটা মন্দ হাদিসে, এটা খারাপ, এটা অশ্লীল, এটা গর্হিত, আবার ভালোটা উল্লেখ করা হয়েছে। সুতরাং আপনারা আমাদের ভালো এবং মন্দ উভয়টা জানতে হবে, ভালোটা গ্রহণ করতে হবে, মন্দটা বর্জন করতে হবে সম্মানিত সুধীবৃন্দ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা বারাক লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহহারাতিল যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররাউফুর রহিম।